নফল হজ করতে গিয়েছে। আল্লাহ পাকের বিধানকে আমল করে পৃথিবীর মধ্যে কখনো কেউ দেউলিয়া হবে না, গরিব হবে না। এটা শয়তানের প্রবঞ্চনা। আমার যদি জমি এই পরিমাণ থাকে, তাড়াতাড়ি করে বিক্রি করে হজ করতে যায়। কে হুজুর, এখন তো যুবক বয়স, ছেলে মেয়ে এখনো বড়ও হয় নাই, এদেরকে বড় করব, বিয়ে শাড়ি দিব, নাতিপোতা হবে, দাড়ি মুছ পাকবে, এরপরে হজ করতে যাব। এই পর্যন্ত আপনাকে বাঁচার সার্টিফিকেট কে দিয়েছে? আপনি যে এই পর্যন্ত সময় পাবেন, এই সার্টিফিকেট কি আপনাকে কেউ দিয়েছে নাকি? যদি সার্টিফিকেট দিয়ে থাকে তাহলে আমি বলি হ্যাঁ, আপনি মরার আগের বছর যাই। আর যদি আপনার সার্টিফিকেট না থাকে, মৃত্যু, আমি এখন কথা বলছি, 1 মিনিট পরে আমি এখানে নুয়ে পড়তে পারি, 1 মিনিট পরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। মসজিদে এসেছি, ভালো মানুষ, যাওয়ার সময় পিছন থেকে অটো একটা এসে মেরে দিয়েছে, মোটরসাইকেল এসে আমাকে আহত করে দিয়েছে। এই যে কয়েকদিন আগেও এখানে শুনলাম এক মধ্যবয়স্ক, শুনলাম কি নিজ চোখে দেখলাম, এই পাশে বলে কোথায় বাড়ি, বেচারাকে দেখে মনে হলো তেমন আহত হয় নাই। পরে শুনতে পেলাম আরেক মোটরসাইকেলের সঙ্গে বাড়ি খেয়ে ঘাড়ের রক নাকি 3টা ছিঁড়ে গিয়েছে, আইসিইউতে ছিল, মারা গিয়েছে। এই হলো আমাদের জন্ম মৃত্যু সময়ের, এই হলো মূল্য। ওই বেচারা কি 1 মিনিট আগেও জানতো যে আমার এভাবে এই মসজিদের সামনে এসে আমার মৃত্যু হবে? ওই বেচারা জানলে এখানে ওকে রশি দিয়ে টানেও কি কেউ আনতে পারতো? অসম্ভব। মৃত্যুর ভয় প্রত্যেকটা প্রাণীই পায়। তাহলে ভাই দুস্থ বুজুর্গ, আমার যেহেতু বাঁচার কোনো সার্টিফিকেট নেই, আল্লাহ নবী বলেন তাড়াতাড়ি করে তুমি হজ করতে যাও, হজের ক্ষেত্রে বিলম্ব করো না। তুমি আগামী বছর যাবা, এবছর হজ ফরজ, আগামী বছর তুমি তো সুস্থ নাও থাকতে পারো, তোমার প্যারালাইসিস হতে পারে, কিডনি একটা ড্যামেজ হয়ে যেতে পারে, মিনি স্ট্রোক করতে পারো, ব্রেন স্ট্রোক করতে পারো। কাজেই তখন আফসোস করলে কাজ হবে না, তখন আঙ্গুল কামড়াবা হসপিটালের বেডে বসে বসে, হাই আমার উপর হজ ফরজ ছিল, আমি হজ 1 বছর বিলম্ব করলাম, এবছর আর করতে পারলাম না। আল্লাহ এমন রোগ দিয়েছে, মৃত্যুর আগে আর করতে পারবে কি পারবে না এর কোনো সিউরিটি নাই। তাহলে ভাই দুস্থ বুজুর্গ, আমলের ক্ষেত্রে, কল্যাণের ক্ষেত্রে বিলম্ব করা এটা বিবেকবান বিচক্ষণ মানুষের কাজ নয়। সুতরাং যখনই যার উপর হজ ফরজ হবে, আমি মূলনীতি বলে দিয়েছি কোন ব্যক্তির উপর হজ ফরজ, কতটুকু সম্পদ থাকলে। আমি যেহেতু আমার মুসল্লিদের সকলের সম্পদের হিসাব আমার কাছে নেই, আমি জানি না, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমার কি এই পরিমাণ সম্পদ আছে কি আছে না। যদি থাকে তাড়াতাড়ি করে হজ করতে যান। আপনি কাদের জন্য এই সম্পদ রেখে যাচ্ছেন? আপনার চোখের সামনেই তো আপনি নিউজ দেখতে পান, বাবা ইন্তেকাল করেছে, লাশ খাটিয়ায় শুয়ে রেখে বলে যে আগে জমি বন্টন করো, তারপরে বাবাকে দাফন করতে দিব। এই নজির কি একটা দুইটা? কয়দিন পরপরই আমরা শুনতে পাই। এত কিছু তোমার চোখের সামনে হচ্ছে, এরপরেও কোন সন্তানের জন্য আপনি সম্পদ রেখে যাচ্ছেন? এর থেকে নালায়েক, এর থেকে নির্বুদ্ধিমান আর কি হতে পারে যে আমার কষ্ট উপার্জিত সম্পদ এটা আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে দিয়ে আল্লাহ বলেছেন তুমি ইসলামের ক্ষেত্রে ব্যয় করো, হজ্জে বাইতুল্লাহ তুমি তাওয়াফ করো, আল্লাহ পাক তোমাকে আরো রিজিকের মধ্যে ওয়াসাআত দিবেন। এটা না করে ছেলে মেয়েদের জন্য, আত্মীয় স্বজনের জন্য সম্পদ রেখে যায়, প্রতিফল কি দাঁড়ায়? মৃত্যুর পরে খাটিয়ার মধ্যে বাবাকে রেখে কবর দিতে দেয় না, আগে সম্পদ বন্টন করো, তারপরে বাবার কবর দিবে। এই হলো ভাই দুনিয়া, এই হলো দুনিয়া। সন্তানের জন্য এত মায়া, স্ত্রীর জন্য এত মায়া, আপনার মৃত্যুটা হতে যতটুকু দেরি, সম্পদ দিয়ে কারাকারি করতে আর দেরি হবে না। এজন্য ভাই আপনার সম্পদ আপনি ইসলামিক মোতাবেক ব্যয় করে দুনিয়া থেকে যান, আখিরাতে আপনার জন্য অফুরন্ত জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন, অপেক্ষা করছে জান্নাত, আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, বান্দা তুমি তাড়াতাড়ি ইন্তেকাল করো। আল্লাহ নবী বলেন মৃত্যুটা এটা মুমিন বান্দার জন্য হাদিয়া, তোহফা। বদকারের জন্য এটা অত্যন্ত কঠিন, কিন্তু মুমিন বান্দার জন্য এটা কি ভাই? হাদিয়া, তোহফা। আপনি চক্ষু বুঝবেন, আল্লাহ পাকের বিধানকে আপনি আমল পূর্ণ করেছেন, আল্লাহ পাক আপনাকে
হজের বিনিময়ে অফুরন্ত জান্নাতের সুধা পান করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সকল মুসল্লি ভাইদেরকে যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, কাল বিলম্ব না করে এবছরই, যদি বছর সুযোগ না হয়, মাসআলা আগে থেকে জানতে পারেন, আজকে জেনেছেন, তাড়াতাড়ি করেই আল্লাহ পাক সকলকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাকেও জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করেন। সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত